হযরতে মাইস ইবনে মালিক নামে একজন সাহাবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। জিজ্ঞেস করলেন, হে পয়গম্বর, আমি জিনাহ করেছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ঘুরিয়ে নিলেন। তখন দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, হে রাসূল, আমি জিনাহ করেছি। দ্বিতীয়বারও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটি ঘুরিয়ে নিলেন। যখন সাহাবী তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে সাহাবী, যাও গিয়ে দেখে আসো এই ব্যক্তি সত্যি জিনাহ করেছে কিনা। তখন খোঁজ খবর নেওয়া হলো, তারপরে জানা হলো যে সে সত্যি জিনাহ করেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যাও তোমরা একটি গর্ত খোঁড়ো এবং সেই গর্তের ভেতরে তাকে অর্ধেক গেড়ে তোমরা পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করে ফেলো। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী কাজ করা হলো, তাকে পাথর মারা হলো। তখন পাথরের আঘাত গায়ে লাগতে লাগতে তার শরীর থেকে একটি রক্তের ছিটা এক সাহাবীর গায়ে লাগলো। তখন সাহাবী বিরক্ত হয়ে বললেন, একটি নাফরমানের রক্ত আমার গায়ে লাগলো। একটি বিরক্ত বোধ করলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, হে সাহাবী, কি বললে তুমি? এই ব্যক্তি, এই বান্দা এমন তওবা করেছে যে তওবা রব্বুল আলামিনের কাছে সমস্ত তার তওবা বেটে যদি সমস্ত উম্মতদেরকে গুনাহের জন্য তওবা এই বাটা খাওয়ানো হয়, তাহলে সমস্ত উম্মতের জন্য এই বাটা খাওয়ানোর জন্য রব্বুল আলামিন সকল উম্মতকে মাফ করে দেবেন।